ইনকিউবেটরের মধ্যে ডিমের পাহাড় বসাই দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো অনেকদিন পর আবার আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ দয়ায় জীবাণুনাশক না করা ডিম নিয়ে আবার বসে গেলাম। এগুলো জীবাণুনাশক করব, তারপর খুব ভালো মতো ক্লিন করার পর ইনকিউবেটর বসাবো। তো অনেকদিন পর আল্লাহর রহমতে আপনাদেরকে ভিডিও দেখাইতে পারতেছি এবং ব্লগ দেখতে পারতেছেন, সেটার জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ পাবেন। আর মাঝখানে অনেক সমস্যা হয়ে গেছে এবং অনেক আপডেট হয়ে গেছে আমার খামারে অনেক আপডেট হয়ে গেছে, অনেক প্রাণী চলে গেছে, ওগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো ধাপে ধাপে দেখতে পারবেন। পুরো ব্লগটা দেখতে এবং ধাপে ধাপে সম্পূর্ণ আপডেট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সুতরাং তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর ইনশাল্লাহ খুব ভালো মতোই ব্লগ পাবেন। তো ডিমগুলো জীবাণুনাশক করে ফেলি। তা আমি এখন এখান থেকে ডিমগুলো বাছাই করে ফেলবো। প্রথমে এখানে টার্কির ডিম আছে, ব্রাহ্মার ডিম আছে, আর ফ্যান্সি মুরগির ডিম আছে। ফ্রিসেন্টের ডিমগুলো আপাতত নেক্সট বার বসাবো, কারণ হচ্ছে যে ওগুলোর সাথে আরও নতুন কিছু ডিম বসাবো ইনশাল্লাহ, সেই জন্য। তো আমি এগুলা গনে ফেলি এবং কত পিস ডিম ভালো আছে, কত পিস ডিম ভেঙে গেছে ওইটা দেখাবো, আর ইনকিউবেটর বসানোর পর্যন্তও দেখাবো ইনশাল্লাহ। তো আপনাদের জন্য আপডেট খালি আসতেছে ইনশাল্লাহ, আসতে থাকবে। এতদিন ধরে যা ব্লগ জমা ছিল ইনশাল্লাহ সবগুলাই দিয়ে দিব আলহামদুলিল্লাহ। তো আমি কাজগুলো শুরু করে দিই। তো এখানে সবগুলা ঝুড়ির মধ্যে ডিম নিয়ে ফেলছি, একটা ঝুড়ির মধ্যে। তো যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই ডিমগুলা জীবাণুনাশক করা শেষ হয়ে গেছে, আজকে ইনকিউবেটর বসে দিব। আজকে অনেকগুলো বাচ্চা ফুটছে, ওগুলা ইনকিউবেটর থেকে বের করে বুডারও নিয়ে গেছি। তো বুডারটা চেঞ্জ করে ফেলছি, ওইটাও দেখাবো। আজকে ডিমগুলো বসাইতেছি, ফার্স্ট ব্লগে দেখাইতেছি যে ডিমগুলো বসানোর সাথে সাথে কীভাবে কি বসাই ফেলতেছি সেটা দেখাচ্ছি। যাক মাশাআল্লাহ। তো এইখানে কয় পিস ডিম আছে সেটা ইনকিউবেটর বসানোর পর বলবো। আর এখানে আল্লাহর রহমতে বেশি ডিম আছে, সবগুলা আটবে নাকি সেটা নিয়ে সন্দেহ আছে। তো দেখা যাক কি হয় না হয় আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো এখন ছোট্ট ছোট্ট বড় বড় সব ডিম বসাই দিই। তো আল্লাহর রহমতে আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, সেটা হচ্ছে যে এইখানে ইনকিউবেটরের মধ্যে সবগুলা ডিম বসে নাই, কিছু ডিম উপরে বসাইছি। দেখুন ভিডিওর মধ্যেই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো যেগুলো ব্রাহ্মার ডিম আছে ওগুলো উপরের দিকে বসাইছি, কারণ হচ্ছে যে ব্রাহ্মার যে লাইট ব্রাহ্মাগুলো আছে ওগুলার বীজ লাগতেছে না, সেই জন্য এগুলো যদি আল্লাহর মধ্যে উপরে বসায় রাখি এবং খুব ভালোভাবে থাকে এবং বীজটা যদি লাগে তাহলে অন্য একটা ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিব, কারণ হচ্ছে দু একদিনের মধ্যে অন্য একটা ইনকিউবেটর খালি হবে ইনশাল্লাহ, আমি জানা শর্তে। কারণ হচ্ছে যে ওইখানে বাচ্চা ফুটা শুরু করছে, ওইটা দেখাবো আপনাদেরকে। কর্নারে ছড়াই ছিটাই সব জায়গায় ডিম বসাই দিছি। দেখুন কিঞ্চিত মাত্র জায়গা খালি নেই। এখানে দেখুন ভিজা ভিজা টাইপের আছে, যেগুলো ফ্রিজে রাখছি, ফ্রিজ থেকে বের করে আমি ঝুড়ির মধ্যে রাখছি। ওইখান থেকে পানি আসছে, আগে পানি দিয়ে ধুয়ে দিতাম আল্লাহর রহমতে, এখন আর ধুয়ে দিই না, আমি জাস্ট আল্লাহর রহমতে কাপড় দিয়ে মুছে এখানে দিয়ে দিই। তো দেখুন এখানে টোটাল আছে যে 100 পিসের মতো ডিম। তো এটা হচ্ছে যে 100 ডিমের ইনকিউবেটর, কিন্তু এখানে 80 পিস ধরছে আর 20 পিস উপরে উঠছে। কেন সেটা বলি। এখানে কিছু টার্কির ডিম দিছি, টার্কির ডিম হচ্ছে যে বড় টাইপের, সেই জন্য স্পেসটা নাই। এখানে আছে যে টার্কির ডিম, তারপরে এখানে টার্কির ডিম, এখানে টার্কির ডিম, যেগুলো আল্লাহর মধ্যে টার্কির ডিম ওগুলো আমি চিনি, সেই জন্য বসাই দিছি। যাক মাশাল্লাহ। তো এগুলো লাড়াচাড়া করার সময় কিভাবে লাড়াচাড়া করব সেটা বলি। এইখানে যে সিরিয়ালে ডিমগুলো দেখতে পাইতেছেন এই ডিমগুলো সরাই ফেলবো, পরবর্তীতে এই ডিমগুলো আবার এখানে বসাই দিব। তারপর ইনশাল্লাহ ডিমগুলো লাড়াচাড়া শেষ হয়ে যাবে, পরবর্তীতে এই জায়গাটা খালি হয়ে যাবে, এই জায়গায় আবার ডিম দিয়ে দিব, মানে এক পাশ থেকে অন্য পাশ করে দিব ইনশাল্লাহ, সোজা কথা এটা। যাক মাশাল্লাহ। তো এইখানে সবগুলা ডিম আছে, তিতির ডিম এবং ফিসেন্টের ডিম নাই, ওগুলার ডিম ইনশাল্লাহ কিছুদিন পর বসানো চেষ্টা করব, কারণ হচ্ছে যে ওগুলো এখন আমার কাছে নাই আপাতত ইনশাল্লাহ। তো দেখুন এখানে যেগুলা গোল টাইপের ডিম ওগুলা না ফুটার সম্ভাবনা বেশি আছে। আমার যে ফেন্সি মুরগির মধ্যে সিল্কি মুরগিগুলো আছে ওগুলো আবার ডিম দেওয়া শুরু করে দিছে ইনশাল্লাহ। ওগুলা থেকে ডিম পাওয়ার পর আমি এখানে দিয়ে দিব। তো ওগুলা আলাদা একটা সেটআপে নিয়ে আসছি, যেগুলো মেল আছে, মেইলের সাথে ক্রস হইলে ইনশাল্লাহ খুব ভালো মতোই ডিমগুলো পাবো। তো দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ, একবারে ডিমের পাহাড় হয়ে গেছে ইনকিউবেটরের মধ্যে। তো এটা টাইটেল থাকবে ইনশাল্লাহ, ইনকিউবেটরের মধ্যে ডিমের পাহাড় বসাই দিলাম। যাক সবাই দোয়া করবেন এবং সবগুলো যেন ফুটে। তো এখানে আরও কিছু ডিম আছে, যেগুলো হচ্ছে ফ্রিসেন্টের ডিম আর তিতিরের ডিম আর টার্কির ডিম। তো এখান থেকে এখনও ফুটে না, এগুলো ফুটবে। আর লাস্টবার যে বাচ্চাগুলো দেখেছিলাম ওগুলো থেকে এগুলা একসাথে করে দিছিলাম, আজকে ফুটার ডেট আছে সেজন্য খুলে দেখছি এবং আর্দ্রতা বাড়ানোর জন্য আমিও চেক করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এক কর্নারে রেখে দিছি আর লাইটটা এখানে বরাবর যাচ্ছে, আর এইটা দিয়ে খুবই আর্দ্রতা বাড়ানোর জন্য চেষ্টা করতেছি। যাক মাশাআল্লাহ। তো এইখানে খুবই ভালো মতোই যেন
এগুলা ফুটে যায় সেটা দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমি আশা করতেছি সবগুলোই ফুটবে। তো দেখা যাক আল্লাহ তাআলা কি চায়, আল্লাহ তাআলা কতগুলো ফুটায় আল্লাহ তাআলাই ভালো জানে। আর এইখানে 3টা যেন ফুটে সেটা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এটাকে একটু ঘুরাই দিই, ঘুরাই দেওয়ার পর বলতেছি ঘুরাই দিই। দেখুন কতটা সুন্দর ব্লু কালারের ডিম, এগুলো সবগুলো ফ্রিসেন্টের ডিম। এখানে যেই 16টা লেখা আছে এটা হচ্ছে যে এই মাসের, সেজন্য আমি আর মাসটা লিখি নাই, শুধু 16 তারিখটা লিখে দিছি। আমি বুঝতে পারবো এবং খুব ভালো মতোই বুঝতে পারবো এইটার মধ্যেও 16 লেখা আছে। এইটা লেখছি কারণ হচ্ছে যে আমার এখানে ফ্রিসেন্টের ডিম আমি উলটপালট করে দিই, মানে একটা ইনকিউবেটর থেকে অন্য একটা ইনকিউবেটরে দিয়ে থাকি, সেই জন্য 16টা লিখে দিছি। এবং 16টা লিখে দিলে খুবই ভালো হবে। আর ফুটার সময় হইলে আলাদা করে ফেলতে পারবো। আর এমনিতে তাপমাত্রা সেম টু সেম থাকে, যখন ফুটার সময় হয় তখন একটু আলাদা করে হাই তাপমাত্রা দিয়ে দিলে খুব ভালো হয় ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমার কাছে ইনকিউবেটর হচ্ছে 3টা, একটার পর একটা ডিম বসাই দিই। তো দেখুন খুব সুন্দরভাবে এখানেও আল্লাহর রহমতে সেম টু সেম ডিম আছে। এখানে ফার্মি মুরগির ডিম আর টার্কির ডিম বেশি আছে এখানে, কারণ হচ্ছে যে লাস্টবার টার্কিগুলো খুব বেশি ডিম পারছে, ফ্রিসেন্টগুলো খুব কম ডিম পারছে, সেজন্য কম ডিম বসাইছি। তো এখনও ফ্রিসেন্টের ডিম আছে অলরেডি ফ্রিজের মধ্যে, যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে নিতে পারবেন। 20 ডিম 100%, একটা মেল একটা ফিমেল আছে আমার কাছে, মানে 2টা ফিমেল 2টা মেল আলাদা আলাদা করে কেজের মধ্যে রাখছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। আর কর্নারে পানি দিয়ে রাখছি, কারণ হচ্ছে যে এগুলা ডেট 6 তারিখে ফুটার পর আমি পানিটা সরাই ফেলবো এবং কাপড় দিয়ে দিতে হবে যেন খুব ভালো মতো আর্দ্রতা এবং তাপমাত্রা ভালো মতো থাকে। তো আমার ইনকিউবেটর আরেকটা খালি করতে হবে, যেটা হচ্ছে যে আমি কোয়েল পাখির ডিম বসাবো, নতুন করে কোয়েল পাখির ডিম আবার ফুটাবো। তো ওগুলো বড় করার পর ডিম পারবে, ওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, ওইটা নেক্সট বার দেখাবো। তো এগুলো দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখতে থাকবেন। তো এখানে 16 তারিখ লেখা, 16 তারিখে এই ডিমগুলো বসাইছি, যেগুলো ফ্রিসেন্টের ডিম আর ফেন্সি মুরগির ডিম দুটোটা একসাথে বসাইছি। ফ্রিসেন্টের ডিম আর টার্কির ডিমগুলো লাড়াচাড়া বন্ধ হবে যে 5 থেকে 6 দিন পর। এর আগে আল্লাহর মতো ফুটে যাবে যে ফেন্সি মুরগির ডিম আর টাইগার মুরগির ডিম। ব্রাহ্মা কিন্তু এইবার অনেক ডিম পারতেছে, তো নতুন করে 120টা যেই ডিম বসাইছিলাম ওইখানে ব্রাহ্মার ডিম আছে যে 20 থেকে 25টা। তো ইনশাল্লাহ দেখা যাক কত পিস ফুটে, আল্লাহর রহমতে আপনারাও দোয়া করবেন। আর এইখানে ইনকিউবেটর 200 ইনকিউবেটরটা বন্ধ আছে শুধু, আর আমি যেগুলো বানাইছি ওগুলো সবগুলা ওকে আছে। তো দেখা যাক কতদিনে ফুটে, ইনশাল্লাহ দেখাবো, জানাবো এবং আপডেট জানাবো। তো ওগুলো দেখতে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি, আর পেজটা ফলো দিয়ে দিবেন ইনশাল্লাহ, আমি আশা করতেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। দেওয়া আছে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।